ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলেই বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আরও একটি ব্লগ নিয়ে হাজির আমি তোমাদের সামনে। এখানে দেখতেই পাচ্ছ যে ইকুসোনা আর মিমুসোনা দোলনায় বসে মনের সুখে দোল খাচ্ছে। তো আমার ইকুসোনা আর মিমুসোনাকে সকল আপুরা একটু দোয়া করে দেবে ভালোবেসে। আর আমার পাশে থাকা বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। এবং নতুন বন্ধুরা যারা আছো, আমার ভিডিও দেখো অথচ সাবস্ক্রাইব করো না, তোমরা চলে যাও, তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। তো আমার নতুন বন্ধুদেরকে আমি বলবো, নতুন বন্ধুদের উদ্দেশ্যে, যারা আমার ভিডিও দেখো বা আজ নতুন যারা ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। এখানে দেখতেই পাচ্ছ যে ইকুসোনা আর মিমুসোনা টাটা করে চলে গেল বেরিয়ে। তো ইকুসোনা আর মিমুসোনা কোথায় যাচ্ছে আমি একটু পরে তোমাদের বলছি। তার আগেই আমি বলবো যে আমার পাশে থাকা বন্ধুদেরকে আমি অনুরোধ করব যে পাশে থাকছো বন্ধুরা, কিন্তু সঠিকভাবে থাকছো না, এটা একদমই ঠিক না। আমি কয়েকদিন আগে লক্ষ্য করেছি, প্রত্যেকটা ভিডিওই দেখি, ভালোভাবে লক্ষ্য করি যে আমি 3 মিনিটের একটা ভিডিও দিই, সেখানে পাশে থাকা বন্ধুরাই সবার আগে কমেন্ট করে। কিন্তু আমি নাম বলছি না কারোরই, কারণ আমি বললে হয়তো তাদের খারাপ লাগবে, তার জন্য সামনে আমি নামটা নিচ্ছি না। কিন্তু বলবো যে আপুরা এরকম করবে না। আমি ভিডিওটা দেওয়ার সঙ্গে সঙ্গে তারা লিখে দিচ্ছে যে পুরো ওয়াচ করে দিলাম বা পুরোটাই দেখে নিলাম, লাইক না দিয়ে বলছে যে লাইক দিয়ে দিলাম, এরকম করছে। কিন্তু আপুরা এরকম করবে না, কারণ এরকম করলে শুধু আমার ক্ষতি সেটা নয়, দেখবে কিন্তু তোমাদেরও এরকমভাবে ক্ষতি হচ্ছে। আমরা অনেকেই ভাবে এটা হয়তো যে আমি একটুখানি ভিডিওতে গিয়ে একটা কমেন্ট লিখে দিয়ে বেরিয়ে চলে আসব, যেখানে একটা 5 মিনিটের ভিডিও আছে, সেখানে দেখছে হয়তো 1 মিনিট দিয়ে বেরিয়ে চলে আসছে। সেটা একেবারেই ঠিক নয়। এরকম করলে দেখবে সবারই কিন্তু ক্ষতি হচ্ছে। সবাই যদি এরকম করে, কারোরই কিন্তু ফুল ওয়াচ টাইম হবে না। তাই আমি বলবো যে সকল বন্ধুদের কাছে যাওয়া হয়তো সম্ভব হয় না সবারই। আমি বলবো যে যতটা পারবে ততটাই দেখো। সবার কাছে যে একসঙ্গে যেতে হবে এরকম কোনো ব্যাপার নয়। সত্যি কথা বলতে আমি সবার কাছে কিন্তু একই টাইমে যেতে পারি না, বা দেওয়ার সঙ্গে সঙ্গে যেতে পারি না। একদিন দুদিন আমার হয়ে যায় যেতে লেট, তার জন্য আমি বন্ধুদের কাছে ক্ষমা প্রার্থী। যেতে পারি না তার কারণ হচ্ছে যে আমি যার ভিডিওটাই দেখি না কেন সেটাই কিন্তু ফুল ওয়াচ করি। তাহলে আমার পক্ষে তো সম্ভব নয় যে আমি পুরো ভিডিওটা জুড়ে প্রত্যেক দিন সবার কাছে যাব, সম্ভব হয় না বন্ধুরা। তোমরা একটু বোঝার চেষ্টা করো। তার জন্যই কিন্তু আমার একটু দেরি হয় যেতে। তার জন্য হয়তো ভাবো যে আমি ভুলে গেছি, কিন্তু না, একদমই না, আমি ভুলিনি। পাশে ছিলাম, পাশে আছি, আর পাশেই থাকবো। তো এখানে আমরা চলে এসেছি, যেটা একটুখানি সেটাও বলে দিই, তোমাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে একটা মেলায়। তো মেলাটার নাম হচ্ছে মিলন মেলা। তো এই মিলন মেলায় চলে এসেছি। তো ইকুসোনা আর মিমুসোনার রিকোয়েস্টে কিন্তু আমাকে ড্রাগন ট্রেনে চাপতে হলো। আসলে মিমুসোনার খুব শখ সে ড্রাগন ট্রেনে চাপবে। সে কিন্তু বাড়ি থেকেই জেদ করে এসেছিল মেলায় গিয়ে গিয়ে ড্রাগন ট্রেনে চাপবে। ইকুসোনা কিন্তু এসব একদমই চাপে না, ও ভীষণই ভয় পায়। কিন্তু যাই হোক, মিমুর সাহসে বা আমার সাহসে আমি ছিলাম বলেই ও চেপে পড়লো ড্রাগন ট্রেনে। তো দুজনের সঙ্গে আমিও বসে পড়েছি। তো আমারও ভীষণ মজা লাগছিল। আসলে এটা তো আমি অনেক দিন আগেই চেপেছিলাম, এখন তো আমরা অনেক বড় হয়ে গেছি, এখন তো চাপার কোনো প্রশ্নই পড়ে না। তো ওদের পাল্লায় পড়ে আমারও একটুখানি চাপা হয়ে গেল, আমারও ভীষণ ভালো লাগছিল। আর মেলাটার নাম তোমাদের বললাম যে মিলন মেলা। তো সত্যি মিলন মেলা মানে নামটা খুবই সুন্দর বলবো। এখানে এসে অনেকের সঙ্গেই দেখা হলো, যারা পুরনো বন্ধু ছিল তাদের সঙ্গে দেখা হলো, ভীষণ ভালো লাগলো। আর এখানে
জানা অজানা অনেক লোকের সঙ্গেই দেখা হলো। তো আমি বলবো যে নামটা সত্যি খুব সুন্দর দিয়েছে মেলার। এখানে দেখতেই পাচ্ছ অনেক কিছু জিনিসপত্র আছে, সেগুলো একটুখানি দেখাদেখি করছিলাম। আর পাশে থাকা বন্ধুদের আমি আরও কিছু বলতে চাই, যেটা হচ্ছে যে পাশে থাকা বন্ধুরা, তোমরা প্লিজ নিজে একটু সতর্ক হও। নিজের মানে তোমরা এটা নিজের অজান্তেই হোক বা জানা সত্ত্বে হোক এই ভুলগুলো করে থাকো সবাই ভিডিওতে ক্লিক করো আর একটা ছোট্ট কমেন্ট করে চলে যাও বেরিয়ে। এটা একদমই করবে না। আর লাইক না দিয়ে, অনেকে বলছে লাইক দিয়ে ভিডিও দেখে নিলাম। সব সময় দেখি যে কমেন্টটা অনেক বেশি, কমেন্টের তুলনায় কিন্তু লাইকটা অনেক কম থাকে ভিডিওতে। তো এরকম করবে না। একটা ছোট্ট লাইক দিতে কোনো কষ্ট নেই, খুব সহজেই একটা ছোট্ট লাইক দেওয়া যায়। তাই তোমরা ভিডিওটি ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা করে লাইক দিয়ে দেবে। তো এখানে মেলা দেখতে দেখতে আমরা খুব ক্লান্ত হয়ে গেছিলাম, কারণ মেলার পরিবেশটা একেবারে অন্যরকম ছিল, অস্বস্তিকর, ভীষণই গরম ছিল। কুসোনা মিমুসোনা আমরা সবাই ঘুরে ঘুরে কিন্তু ক্লান্ত। তাই চলে এলাম একটুখানি আইসক্রিমের কাছে। ভাবলাম একটুখানি আইসক্রিম খেয়ে নিই। দেখে মিমু আর ইকু কিন্তু বায়না করছিল ওর নানির কাছে যে ওরা আইসক্রিম খাবে। তো যাই হোক, ভালোই হলো। আমিও কিন্তু ভীষণ ভালোবাসি আইসক্রিম আমার ভীষণই ভালো লাগে। তো চলে এলাম আইসক্রিমের দোকানে। তারপরে এখানে আমরা কিছু রাবড়ি কিনলাম, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। তারপর ইকুকে আর মিমুকে বললাম যে আমরা বাড়ি যাব, কিন্তু তারা না, এখন মেলা ঘুরবে, বাড়ি যাবে না। আসলে ছোটো বাচ্চারা তো মেলা পেলে আর কিছু চাই না। তো মেলা দেখা হয়ে গেছে, আইসক্রিম খেতে খেতে আমরা কিন্তু বাড়ির পথে ফিরছি। এই যে দেখতেই পাচ্ছ তোমরা যে ইকুসোনা আর মিমুসোনা কিন্তু কি সুন্দর একা একা হেঁটে চললো মেলার ভিতর দিয়ে। আমি ওদের পিছনেই ছিলাম, সঙ্গে ওর নানি মাম্মাম ছিল। ইকুসোনা মিমুসোনা আবার সবাইকে টাটাও করে দিচ্ছিল। তো মেলা থেকে আমরা কি আনলাম সেটাও তোমাদের কাছে একটুখানি শেয়ার করে নেব। এখানে ইকু আর মিমু কিন্তু অনেক জিনিসপত্রই কিনেছে। যেখানে জুস খাওয়ার জন্য দুটো স্ট্র কিনেছে, খুবই সুন্দর দেখতে, কালারফুল। একটা ছিল অরেঞ্জ আর একটা গ্রিন। অনেকগুলো পুতুলও কিনে নিয়েছে, ছোট ছোট পুতুলগুলো সত্যি খুব সুন্দর ছিল দেখতে, এতটা সুন্দর কিউট কিউট ডলগুলো, খুবই ভালো লাগছিল। আর এই যে দেখতে পাচ্ছ যে কেক, তো এটা কেনা নয়, এটা আসলে মিমু বানিয়েছে যে হাতে ক্লে দিয়ে খুব সুন্দর করে দুটো কেক বানিয়েছে। তাই একটু দেখানোর জন্য রিকোয়েস্ট করছিল ভিডিওতে, আমার কেক দুটো একটু দেখিয়ে দাও, তাই আমিও দেখিয়ে দিলাম। আর এখানে দুটো বারবি ডল কিনেছিল দুজনের জন্য। বারবি ডলগুলো খুব সুন্দর ছিল। এখন খেলনাপাতি নিয়ে দুজনে বসে পড়েছে। আরও কিছু জিনিস কিনেছি যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দুটো হরিণ কিনেছি দুজনের জন্য। আসলে যা কিছু নিবে দুজনেই নেবে, না হলে আবার বাড়ি এসে দুজনেই ঝগড়া করবে, ও বলবে এটা আমার, ও বলবে ওটা আমার। সেই জন্য যা কিছু কিনেছি দুজনের জন্য একই রকম কিনেছি। আর মেলা গেছি, সংসারের জিনিস কিনবো না এরকম তো একদমই হয় না। এই যে ছাকনার মগটা, এটা একটা টিকিট কেটেছিল মিমু আর ইকুর জন্য, ওর নানি ভাগ্য পরীক্ষা করতে। তো সেখানে দেখা গেল একটা ছাকনার মগ পেয়েছে দুজনে মিলে। আর আমরা মেলা গেছি, মেয়েরা মেলা যাবে মানে সংসারের জিনিস কিনবে না, এটা তো হয়ই না। হ্যাঁ, মানে যতই থাকুক না বাড়িতে কেন, সংসারের জিনিস তো কিনতেই হবে। তো এখানে কিছু সংসারের জিনিসপত্র কিনে নিয়েছি। তো আমার সব কিছু তোমাদেরকে দেখানো হয়ে গেল একে একে, যেগুলো কিনেছি দেখিয়ে দিলাম। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা। আর আমার পাশে থাকা বন্ধুদের, আমার নতুন বন্ধুদের, সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে আরও একটি নেক্সট ব্লগে। আর এই যে ইকুসোনা মিমুসোনা দেখো বারবার স্ট্র দুটোকে দেখাচ্ছে, কতক্ষণ এই নতুন স্ট্রতে খাবে সেটাই বলছে। তো এরা কোন দুটো পুতুল নিবে সেগুলো দেখা হচ্ছে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।